দেখছি তো রেজাল্ট দেবে, রেজাল্টের সময় তো চলে আসে। তাই তো শুনলাম কালকে নাই রেজাল্ট দেবে। আমার তো খুব ভয় আসতেছে, যদি ফেল করি তো ব্যায়াম ছাড়া তো গোয়ালে কিছু করতেন না। বন্ধু কালকে সকালে এরা ভোরে উঠে দুটো খাইয়ে ওই সলিম চাচার দোকানের এক প্যাকেট আকিস বিড়ি কিনবি আর একটা মেয়ে কিনে কোনো আমি ওই যে মালিক স্যার বড় বাগান আছে না, আরো বড় বাগানে চলে যাবি। ওই জায়গায় কালকে সারাদিন থাকতে হবে। তাহলে এখন থাক, বাড়ি যাচ্ছি। ঠিক আছে বন্ধু, তাহলে থাক, আমি গেলাম। বলে তো কালকে কয়ে দিছি সলিম চাচার দোকানেতে বিড়ি নিয়ে মালিক স্যার বাগানে যাবো। কেউ না দেখছি আমি বাগানের মধ্যে ঢুকে পড়ি। এই যে বইছি ফেল যদি করি ইন্টার হয়ে যাবো, তো উঠতে দেবে না বাপ, সে তো আমি জানি। এই নিয়ে বসে দেখতে। আরে ঝন্টু, কনে যাচ্ছিস? কি আব্বা কোন? তোর না আজকে রেজাল্ট দেবে? দিদি তো চাইলো, আমি দেবে কিনা তো আমি শিওর না। দিদি চাইলে তো দেবে কিনা শিওর না। দিদি চাইলে কি কোন দিন এরকম কোনো রেজাল্ট আসছে না, সে ওই পাকিস্তান পিরিয়ডের থেকে আমি তো কোনো নিজেটা পরিবর্তন হয়ে যায়। তাই এখন তুই কনে যাচ্ছিস? না বাম তো কোনো কাজ আসছি না। ওই এক কাজ কর, এবারে বেগুনি খাটটাইরও দেখবে ওই গরু ছাগল সব ছাড়িয়ে দিয়ে আমাকে শেষ করে ফেলবে না, বাগুনের দাম হয়ে গেছে, ওই কাজটা করবে। আচ্ছা আব্বা, দেখ বাজারের থেকে তো কোনো রকম মাছ পেলাম, যাই রে তাহলে আমি দোকানের থেকে করে আকিস বিড়ি কিনে এনে যাইতে হয় বাগানের দিদি, আবার বাগানেও বসে রয়েছে, তার সামনে যাওয়া হবে না আজকে, বাগানের মধ্যে দেখতে হবে না। এ ভাইগো, এদিক শুনিয়ে যা, আপনার তো কোন ফেটে যাচ্ছি রে, শুনিয়ে যা, কথা আছে। দেখ পড়বো না এই কাজটার সামনে কি বললাম, কালাম তাও কাজ হলো না, তাহলে বারবার গুলো চোখটা এখন বাগানে। সালাম আলাইকুম, চলো ডাকলি আমারে। ওয়ালাইকুম আসসালাম। এনে আশেপাশে তো তুমি ছাড়া আর কেউ নেই ভাই, তাহলে তোমারই ডাকতেছি। তা ভাইগো, আমার দেহে তুমি পোলাচ্ছাও কেন? ওই বলালাম চাচা, মুক্তি যা দিলাম তাও আসছে না, তোমার জিনিস মোটাও বন্ধ হয়ে গেছে। আজকে নাই শুনলাম তো রেজাল্ট দেবে, তা তার কি খবর? হাই চাচা, তার জন্যই তো বাজারে যাচ্ছি, মিষ্টির দোকানে মিষ্টি মিঠাই বাজার দিচ্ছি। এ তো গাছে কাঁঠাল গোবে তেল, তোর রেজাল্ট তো আমি দিয়ে পারিনি, তা আগে তো তুই মিষ্টি আনতে যাচ্ছিস কোন হাউসি নাকি? তো আমি তো দিছিয়ে ভাই বিলাসে বসে রয়েছি, ওই রেজাল্ট আমার দেয়া লাগবে না, আমি জানি। যে কত ভালো ছাত্র, তা গ্রামের প্রত্যেকটা মানুষ দেওয়া আসবে না। তুমি যে কত ফিলাস পাওয়া ছাত্র তা মানসি মুই মুই, তাও আমি আর মুখ ফুটাই করতে আসছি না। আমি খাও, তোমারও খাও, কথা শোনার টাইম আমার নেই। উচিত কথা করলেই সবাই বা হবে, যারা এটা তুমি যারা বা তার দোষের কি? যাও, রেজাল্ট দেখলি বুঝতে পারবান কি রেজাল্ট করতে চাও। কিরে বন্ধু, তোরে তো দেরি হলে কেন? কোশ নে, শেষরা মালিকের সাথে গল্প করতে বেরিয়ে গেছে, তোর বিড়ি কটা এনে দিন। দেখ বন্ধু, হয়ে গেছে মেলার সময় এত সম্ভাবনায় রেজাল্ট দিয়ে দিচ্ছে, দেখবি না কি রেজাল্টটা কি আসবে। বাগানের মধ্যে কেউ দেখতে এসতেছে, এ আর কি হবে, ও জানা কথা ফেল করে বসে আছে। তারপরেও এমনি তো বাগানের মধ্যে কেউ দেখতে এসছে না, তুই আয় দেখ। না পাস করে দাও বন্ধু, তুই তো পাস করে গেছি। তোরটা দেখ। আমি দেখো না আমার, আরে দেখ, না তুইও পাস করবি নি, দেখ। তোরটা তো দেখলাম, আমারটা একটু দেই। আমি ফেল করেছি। ছি, তুই আমার বন্ধু, এই কথা প্রতিই আমার লজ্জা লাগতেছে। আজকে তো তুই আমার বন্ধু না, তুই থাক। আমি বাড়ি যাই এই খুশির খবরটা আমার মা বাপের দিলাম আমি, তুই থাক। বন্ধু হয়ে গেল, বন্ধুরাও ছাড়িয়ে গেল, যাই বাসার দিদি যাই, যাওয়ার হবে না। আরে রেজাল্টটা দেওয়া হয়েছে, বাড়ি যাই দেখালি তো আজকে সব খুশি হয়ে যাবে। কি অবস্থা? কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না। আজকে তো রেজাল্ট এসে, তা তোর কি খবর? তোর কি অবস্থা, রেজাল্টের কি খবর? বললাম আমি তো ফেল করেছি। তা ফেল করবি না, স্কুলে যাবি না, লেখাপড়া কোনো খোঁজ খবর নেই, ফেম করে বেড়াবি,
খালি মাইকে ফুঙায় ফুঙায় ঘুরে বেড়াবি, তো তোরা ফেল করবি কারা ফেল, তুই সিগারেট খেয়ে বেড়াবি, বাজে বাজে সোয়ালকে সাথে ঘুরে বেড়াবি, তুই যে লাইন ছাড়া আমার কি হবে না? দেখ আমার দেখ জিপিএ 5 গোল্ডেন এভিলার, বুঝলি রেজাল্ট দেখ। তোর সাথে খাও মনে কর ক্যাসাল করার সময় নেই, যা তুই যা। বেলা শেষ হয়ে গেল, সে সাবালের তো কোনো খোঁজ নেই। রেজাল্টে এই স্কুলই একটা ফেল করেছে, এই একটাই হচ্ছে আমার সুখু। ইজ্জত মানার কিছু থাকলেও আর এই খায় পুরা এই খালি বনের মাস কিলে এনেছে, আর তো কোনো কিছু করলো না জীবনে, আমার এ সব ধ্বংস করে দিল। আর এখন তার খোঁজ আছে, সে বাবন সাহেব যা দিয়েছে কোয়ানে কি রাস্তা কবে না খোঁজ খবর নেই। আজকে বাড়ি আসুক, তা আজকে এই মুড়োজাটা দেখো বাড়ি ছাড়া করে দিল। তা আসেন বাড়ি। এ ভাই বউ, তোর সে মিষ্টির টুঙা কই? পাশ কাটায় যাস না, তোর সে মিষ্টির টুঙা কই? খুব যে তেল মারতিলির, বড় মিষ্টি আলা হয়েছিস, পাশ করার আগে মিষ্টি নিয়ে আসতেছিস, তো এই একটা ফেল করে সে একটার নাম তোর কেন? তোর কীর্তির গাবানে এলাকায় তোমার বলে আটার কায়দা নেই, তোর সুনামের গাবানে তো তুমি যার কায়দা নেই এলাকায়। তোর জায়গায় যদি আমি থাকতাম, গোলায় দই দিতাম নাই বিষ খেতাম, এর কোনো মাছ ছিল না। এই দাঁড়া, কইছিলি সারাদিন তোর জন্য আমি কোনো জায়গায় জাতি পারতেছি না। এই জন্টুর মা, সুপুত্র ফেল করেছে, পোলাও কোরমা খা, আজ থেকে তোর দরজা বন্ধ। আমার বাড়ির ঠিক সময় দেখিনি, মরতে পারো না। স্কুলে একটা ফেল করেছে, সে হচ্ছে তুমি। বন্ধু ঘর করে দিলে, এলাকার নানান মানুষ নানান রকম কথা করছে, বাপ বাড়িতে বাড়াই দিলে, মালিক স্যার কথাই ঠিক, দুনিয়াদারিতে আমার আর থাকার কোনো অধিকার নেই, থাকুন আর আমি। এতক্ষণ খোঁজার পরে মুরাদ একটা শক্ত গাছ পাইছি, একটু বড় গাছে গোলা দড়ি দিলি গলায় ব্যথা লাগবে, গোলায় দড়ি দিতে লাইন মতো কি করে। জন্টু না, এই জন্টু না কিছু এটা কচু গাছে গুলা ধরে গেছে, এই নিশ্চিত মরে গেছে। এই বাপে যে এখন খবর দিতে হবে। কাকা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসে। কি হয়? এই জন্টু সে কচু গাছের সাথে গুলা ধরে গেছে, তাড়াতাড়ি আসে। চল দেখো না, ওই ওই সামনে সামনে। কাকা এই যে কাকা। এই আব্বা বারে, তুই যে শক্ত গাছে গোলায় দড়ি দিছিস ভাইস্তে, তো তোর গোলা ভাঙে যায়নি এই তো বেশি। এরকম ভাবে অনেক শিক্ষার্থী অকালে ঝরে পড়ে, বাবা মা এলাকার মানুষের কথার জন্য অকালেই প্রাণ হারায়। এই সমাজে সন্তানের থেকে রেজাল্টের মূল্য অনেক বেশি। আমাদের উচিত তাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদের পাশে এসে দাঁড়ানো।